কার্তিক, ওই নাড্ডা কার্তিকের মতো দেখতে ঘুরি বেড়াবার লাগছে খাও। আর একজন চায় মোটা ভাই, আমার এটা কি আছে মাসান ঠাকুর, আমরা যখন দই সুরে দিয়ে মাসান ঠাকুরের পুজো করি, ওই মাসান ঠাকুরের আরো একজন ঘুরি বেড়াবার লাগছে। এই মাসান ঠাকুরের লোক বাড়ি বাড়ি এলে বেডসার ঘর সবাই মিলে ঘিরে ধরবেন, কবেন 100 দিনের কাজ পান নাই কেন টাকা, মরার বেটা মরা কয়া যাবো, কয়া যা তার বলে ভোট চাবো, তার আগে ভোট দিবে পাবো না। বাবা আমার ঘরের টাকা কেন আটকে রাখছিস, ঘানা বানের টাকা কেন আটকে রাখছিস, এই লোক তো দিয়ে যা, টাকা আগে দে, তারপরে ভোটের কথা কব। আর নাহলে বাঁধিয়ে রাখবেন, বাঁধিয়ে রাখিয়ে টাকা আদায় করবেন। গতকাল টিএমসির পক্ষ থেকে তারা এখানে একটা জনসভা করে এবং এই জনসভায় যে সমস্ত তৃণমূলের চোর নেতারা এসেছিল আমাদের দেবতা মাসান ঠাকুরকে নিয়ে এবং আমাদের যারা নেতৃবর্গ ছিল এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নামে বিভিন্ন রকম গালিগালাজ কুৎসা রটায়, এর বিরুদ্ধে আমরা স্বেচ্ছার আন্দোলন করছি এবং আমাদের জায়গাটা অপবিত্র করেছে। আজকে আমরা গোবর জল শান্তি জল ছিটিয়ে জায়গাটাকে পরিষ্কার করি। তৃণমূল কংগ্রেসের কর্মী সভার জেরে অপবিত্র হয়েছে শালবাড়ি। শুক্রবার গোবর জল ছিটিয়ে সভাস্থল শুদ্ধিকরণে নামল বিজেপি। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হাই স্কুল মাঠে চলে এই শুদ্ধিকরণ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে ঘাসফুল এবং পদ্ম শিবিরের মধ্যে তরজা শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি হাই স্কুলের মাঠে তুফানগঞ্জ বিধানসভা ভিত্তিক একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলার এক ঝাঁক নেতা নেত্রী। সেই সভামঞ্চ থেকে বিজেপির সাংসদ বিধায়কদের নিশানা করতে শোনা যায় জেলা তৃণমূল নেতাদের। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহকে উত্তরের মাসান ঠাকুরের সঙ্গেও তুলনা করতে শোনা যায় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। উত্তরের দেবতা মাসান ঠাকুর এবং ভারতীয় জনতা পার্টির নেতাদের নিয়ে কুৎসা রটানোর প্রতিবাদে ওদিন রাতেই শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট বাজার এলাকায় ধিক্কার মিছিল করে বিজেপি। এদিন শালবাড়ি 1 নম্বর অঞ্চল বিজেপির তরফে ঝাঁটা হাতে সভাস্থল সাফাইয়ের পাশাপাশি গোবর জল ছিটিয়ে পবিত্র করা হয়। এ ব্যাপারে বিজেপি নেতা তাপস প্রধান জানান, মাসান ঠাকুর এবং ভারতীয় জনতা পার্টির নেতাদের নামে কুৎসা রটিয়েছে চোর তৃণমূল। এদের উপস্থিতিতে অপবিত্র হয়েছে শালবাড়ি এলাকা, তাই গোবর জল ছিটিয়ে পবিত্র করা হলো সভাস্থল। বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচি নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূলের সহসভাপতি নিরঞ্জন সরকার জানান, আগে নিজের দলকে শুদ্ধিকরণ করুক বিজেপি, ওই দলে চোর গুন্ডা মস্তান ভর্তি। বক্সিরহাট থেকে সায়নদীপ ভট্টাচার্যের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।